রেবাখণ্ড ৫৮ অধ্যায়। উত্থানপাদ জিজ্ঞাসা করিলেন, হে দেব দেবেশ, অনন্তর ভানুমতি কি করিলেন? হে দেব, এ বিষয়ে আমি সংশয়িত, অতএব আমার প্রতি প্রসন্ন হইয়া ইহা বলুন। ঈশ্বর উত্তর করিলেন, অনন্তর ভানুমতি মুহূর্তমাত্র চিন্তা করিয়া কুণ্ড সমীপে গমন করিলেন এবং কুণ্ডের এতাদৃশ মাহাত্ম্য দর্শন করিয়া হর্ষপূর্ণ হৃদয়ে বিপ্রগণকে আহ্বানপূর্বক তৎক্ষণাৎ তাহাদিগের পূজা করিলেন। হে নৃপাত্মজ, অনন্তর ভানুমতি দ্বিজগণকে যথাবিধি দান করিলেন এবং সেই তীর্থে জীবনত্যাগে কৃতসংকল্প হইয়া শান্ত চিত্তে তথায় বাস করিতে লাগিলেন। হে নরাধিপ, তদনন্তর তিনি যথাবিধি পিতৃ ও দেবগণের পূজা করিলেন ও তথায় এক পক্ষ বাস করিয়া চৈত্র মাসের অমাবস্যা তিথিতে পর্বত সমীপে গমনপূর্বক সেই গিরি শিখরে আরোহণ করত যুক্ত করে ব্রাহ্মণগণকে বক্ষমান বাক্যে বলিতে লাগিলেন। ভানুমতি কহিলেন, আমার মাতা, পিতা, ভ্রাতা ও অন্যান্য সুহৃদ সখী সকলের সমীপে আমার ক্ষমা প্রার্থনা জানাইবেন। বিশেষত আমার পিতা মাতাকে আমার বিষয়ে কহিবেন। তোমাদের তনয়া সুলভেদ তীর্থে যথাশক্তি তপস্যা করিয়া সেই তীর্থেই জীবন বিসর্জনপূর্বক স্বর্গারোহণ করিয়াছে। ব্রাহ্মণগণ প্রত্যুত্তরে কহিলেন, হে শোভন ব্রতে, নিঃসংশয়ে আমরা তোমার মাতা পিতার নিকট সংবাদ বলিব বটে, কিন্তু হে সুশ্রণী, তাহারা এ সংবাদে নিশ্চয়ই এখানে আসিয়া উপস্থিত হইবেন। দ্বিজগণ এই বলিয়া বিদায় লইলেন। এদিকে ভানুমতীও গিরিশিখরে আরোহণ করিয়া অর্ধোত্তরীয় বসনে পুনঃপুন দৃঢ়ভাবে শরীর আবদ্ধ করিলেন। হে নরাধিপ, অনন্তর ভানুমতি এক চিত্ত হইয়া আত্মাকে ভূপাতিত করিলেন। তিনি যৎকালে এই পর্বতের অর্ধভাগ হইতে ভূপতিত হন, তখন সুরাঙ্গনাগণ তথায় উপনীত হইলেন এবং বলিলেন, হে মধ্যভাগে, হে অতি তাপসী ভানুমতি, হে বৎসে, দিব্য বিমানে আরোহণ করিয়া কৈলাসে গমন কর। অনন্তর ভানুমতি দর্শকগণের সমক্ষে সেই বিমান আরোহণে ত্রিদশালয়ে গমন করিলেন। মার্কণ্ডেয় কহিলেন, এই তোমার নিকট বিস্তর রূপে সুলভেদের অখিল মাহাত্ম্য কথিত হইল। ঋষিদের সভায় শঙ্করের মুখে আমি ইহা এইরূপই শুনিয়াছিলাম, যে মানব তীর্থে কিংবা দেবায়তনে বসিয়া এই সুলভেদ মাহাত্ম্য পাঠ করে, তাহার শতজন্মার্জিত মহাপাতক থাকিলেও তাহা হইতে সে মুক্ত হয়। ব্রহ্মঘাতী, সুরাপায়ী, চৌর্যপরায়ণ, গুরুদ্বারগামী, গোঘাতী, স্ত্রীঘাতী, দেব ও ব্রহ্মাস্য পহারী, স্বামিদ্রোহী, মিত্রদ্রোহী, বিশ্বাসঘাতক, স্তন্যধনাপহারী, গচ্ছিত বস্তুর বিলোপকারী, রসভেদী, তুলাভেদী, কুশীদজীবী, কন্যা বিবাহে বিঘ্নকারী, কন্যা বিক্রয়ী, পরপত্নী ভ্রাতৃভার্যা, গো পুত্রবধূ ও কন্যাগামী, পরদেশী, ধর্মদূষক, সুলভেদ প্রভাবে সকল পাপীয় পরিত্রাণ পায়। যে মানব দ্বিজগণকে শ্রাদ্ধে ভোজন করাইয়া তাহাদের মুখে এই সুলভেদ মাহাত্ম্য শ্রবণ করে, তাহার পিতৃগণ সর্বথা তৃপ্ত ও মুদান্বিত হন। যে বশী মানব এই পঠ্যমান সুলভেদ মাহাত্ম্য শ্রবণ করে, সে সর্ব পাপমুক্ত হইয়া অখিল কল্যাণের ভাজন হয়। যাহারা এই অনুত্তম পূত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে, তাহাদের আয়ু, যশ ও কীর্তি বর্ধিত হয়। হে রাজন, এই তোমার নিকট সুলভেদের অখিল পুণ্য প্রভাব বর্ণিত হইল। যে সকল নর শিব নদী সুলভেদের দক্ষিণ কূলে অবগাহনপূর্বক এই পূত মাহাত্ম্য শ্রবণ করে, পাপী হইলেও এই সুলভেদের মাহাত্ম্য তাহাদের প্রবলতর দুরিতচ্ছেদনের কুদ্দালক কল্প হইয়া থাকে।
58 অধ্যায় সমাপ্ত।